হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি 2 বাটি চালের আটা দিয়ে বানিয়েছি 4 ধরনের ভাপা পিঠে। চলুন তার জন্য কী কী নিতে হবে দেখে নিই। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো নারকেল। আমি এখানে একটা নারকেল নিয়েছি, 4 চামচ মতো খেজুরের গুড়, একটা তেজপাতা এভাবে ছেড়ে দিতে হবে, আর অল্প লবণ। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেবো। 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নিতে হবে। নারকেলের হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আটার ডোটা তৈরি করে নেবো। তার জন্য নিয়েছি একটা হাঁড়ি, দিয়ে দেবো 1 গ্লাস জল আর অল্প লবণ। জলটা ফুটে গেলে তারপর আটাটা দেবো। জলটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো 2 বাটি চালের আটা। প্রথমে 1 বাটিতে এভাবে নাড়িয়ে নিতে হবে, আর 1 বাটি আটা ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। হালকা ঠান্ডা হয়ে গেলে আটাটা মেখে নেব। আটা ঠান্ডা হয়ে গেছে, একটা বাউলে ঢেলে নিয়েছি। এবার জলে এইভাবে হাতটা ডুবিয়ে আটাটা মেখে নিতে হবে। আটা মাখা হয়ে গেছে, একটা ছোট আটার ডো নিয়ে এইভাবে মোটা করে বেলে নিতে হবে। মাঝখানটায় দিয়ে দিতে হবে নারকেলের পুরটা, আর এইভাবে ফোল্ড করে নেব। চাকলি করা মেশিনটা নিয়ে নিয়েছি, এতে লাগিয়ে দিয়েছি তেল। এবার এর ভিতরে আটার পুরটা দিয়ে দেবো নারকেলের। প্লেটটা তো তেল লাগিয়ে রেখে দিয়েছি। মেশিনে দিয়ে এভাবে শেপটা করে নিতে হবে। এবার ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। বাদ বাকি আটার এভাবে খুঁড়ি খুঁড়ি করে নিয়েছি হাতে করে। এবার এতে পুরগুলো দিয়ে নেব। প্রত্যেক কড়াতে পুর ভরা হয়ে গেছে, এবার পিঠার ডিজাইনগুলো বানিয়ে নেব। একটা এইভাবে সিঙ্গারার ডিজাইন বানিয়ে নেব, তিকোনা। এবার টিপে টিপে দিতে হবে আঙুলে করে, যাতে খুলে না যায়। হয়ে গেছে, আর একটা এই ধরনের ডিজাইন বানিয়ে নেব। 4 রকম ডিজাইনের পিঠে বানানো হয়ে গেছে। এবার এগুলো ভাবিয়ে নেব। এতে তেল লাগিয়ে দিয়েছি, আর এক এক করে সাজিয়ে নেব। প্রত্যেক কটা পিঠে সাজিয়ে নিয়েছি। গ্যাসে হাঁড়ি বসে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি। এবার পিঠেগুলো ভাপানোর জন্য দিয়ে দেবো। 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে ভাপিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি জোরে রেখেছি। 5 মিনিট হয়ে গেছে, দেখুন পিঠেগুলো ভাপানো হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে গেলে দেখাবো। হয়ে গেছে, তো আপনারা এভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে।